চট্টগ্রামের রাউজান উপজেলায় বিদেশি পিস্তলসহ মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ সাকিব নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১২ জুন রাত ৮:৩০টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মির্ধারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ১২/৬/২৫ তারিখ রাত ৯:৩০টার সময় জানতে পারেন যে পশ্চিম গুজরা ইউনিয়নের মির্ধারপাড়া সভাপতি চেয়ারম্যান বাড়ির দোকান পিছনে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পরে পুলিশ জনাব মোহাম্মদ নিজামুদ্দিনের নেতৃত্বের সঙ্গে সহ সেখানে গ্রেফতারকৃত পারভেজ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মির্ধারপাড়া গ্রামের মৃত মোহাম্মদ হেলালের ছেলে এবং সাকিব একই ওয়ার্ডের ধুম গ্রামের ফকিরপাড়ার নুরুল আলমের ছেলে। চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, মাদক কারবারিদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রাউজান থানা পুলিশ। এই সময় পারভেজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সাকিবের কাছ থেকে একটি রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে এইসব অস্ত্র ব্যবহার করে তারা মাদক কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের নাম, ঠিকানা এবং তারা জানায় তাদের নাম মোহাম্মদ পারভেজ এবং মোহাম্মদ সাকিব। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে পারভেজের পরিহিত প্যান্টের পিছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়, যার গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ 7.65 লেখা দেখা যায় এবং কথিত সাকিবের তল্লাশিকালে তার প্যান্টের সামনের পকেটে ১ রাউন্ড গুলি, যার যেখানে লেখা 7.65 লেখা রয়েছে এবং সেগুলোটি একটি ম্যাগজিনের মধ্যে রাখা অবস্থায় দৌড় অবস্থায় পাওয়া। তাদেরকে তাদের অস্ত্র এবং গুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং এই সঙ্গে তার কোনো বৈধ লাইসেন্স দেখাতে শুরু করে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা এই অস্ত্রের গুলি দিয়ে বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত আসামিদের ঘটনা মধ্যে এই অস্ত্র এবং গুলি সংক্রান্তে নওগাঁ থানার ইনচার্জ এসআই সোসাইটি আলম বাদী হয়ে রাউজান থানায় এজাহার দাখিল করেন এবং এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এক্স রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।